আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে H1 নিয়ে হাজির হয়েছি। আবার একটা 12 H1 নিয়ে আসছি, একদম আগের গুলার মতো এরকম ফ্রেশ। আপনারা সবাই জানেন আমি ফ্রেশ গাড়ি এবং মালিকানা গাড়ির সাসপেনশন ইঞ্জিন স্ট্রং না থাকলে আমি গাড়ি নিই না। আমি একজন মেকানিক মানুষ, আমি এগুলো যাচাই বাছাই করে নিয়ে টুকিটাকি কাজ করি। যেমন সিট কভার আমি নতুন লাগাইছি, আগে পিছে সাইডে হালকা পাতলা রং করা লাগছে, গাড়ি পলিশ করা লাগছে, হ্যাঁ ইন্টেরিয়র ওয়াশ করা লাগছে। এই করে আমি গাড়ি আপনাদের সামনে হাজির করি। আর সাইড থেকে যদি দেখেন 1 2 3 এই পাশে আবার 4 5 6 6টা কিন্তু আবার সেন্ট্রাল এসির জন্য আলাদা করে ভেন্ট দেওয়া হয়েছে পিছনে। আবার সামনের দিকে কিন্তু ড্রাইভিং সিটের সামনে কিন্তু আপনারা ভেন্ট দেখতে পাবেন। উপরে একটা সিলিং টিভি আছে, আবার সামনে কিন্তু ড্রাইভারের জন্য একটা টিভি আছে। আর এগুলোর বাইরে সিট যেগুলো আছে এখান থেকে যদি আমি ধরি, এটা হচ্ছে লাস্ট রো সিট। এগুলো আবার চাইলে সামনে পিছনে করা যায়, ভাঁজ করা যায়। এরপর আরেকটা রো আছে, তারপরে আঙ্কেল যেটা বসছে এটা, তারপর আরেকটা। যে এই সিটগুলো ফোল্ডিং হয়, এই যে এই সিটগুলো আমরা চাইলে সামনে পিছনে করতে পারি। এই যে আবার এই সিট রাখে আমরা সামনাসামনি বসে সফর করতে পারি। কিন্তু লক করা যায়। হ্যাঁ, লক করা যায়। বারবার ঘুরবে বিষয়টা এমন না 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 না, এটা লক হয়ে গেছে। লক করতে চাইলে লক হয়ে যাবে। এই যে লক হয়ে গেছে। হ্যাঁ, আর মাঝখানে যে এটাও তো সিট। হ্যাঁ এটাও সিট। এই যে এটাও সিট। হ্যাঁ, আমরা একটু ভাঙা দেখাই। এই যে এটাও সিট। এখন কিন্তু চাইলে টেবিল এটা একদম আপনি এইভাবে সিটও রাখতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে আবার এটা একদম শোয়া, এটার উঠে শোয়া, আপনি এখানেও একটা স্লিপিং সিট করতে পারেন। হ্যাঁ, ঘুমাতে ঘুমাতে যাবেন। এমার্জেন্সি সিচুয়েশনে অ্যাম্বুলেন্স হবে। হ্যাঁ, অ্যাম্বুলেন্সে যাবে। কোন একটা বাসা বাড়ি যদি রোগী নিতে শোয়া নিতে যদি চায়, এটার পরে ওটা স্লিপিং হয়ে যাবে। অটো স্লিপিং, ওই সিটের উপরে স্লিপিং হয়ে যাবে। থেকে ওটা আর স্লিপ করে দেওয়া। হ্যাঁ, স্লিপিং হয়ে যাবে। আবার চাইলে যখন রানিং আছে, হ্যাঁ, দুইজন জার্নি করতে আছেন, এজ এ ক্যাপ্টেন্সি ইউজ করতে আছেন, আর ওইটা কিন্তু আপনার একটা টি টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন। ওইভাবে কিন্তু ব্যবহার করা যায়। আর এই সিটগুলো কিন্তু এদিকে ঘুরায় রাখা যাবে। হ্যাঁ, এই আমাদের এই সিটগুলো আবার সামনের দিকে মুভ করে ঘুরে রাখা যাবে। এবং অনেকে বুঝে না দেখে আমি এই সিটগুলো ঘুরে বুঝে আপনাদেরকে বুঝাচ্ছি। এখন যেভাবে আসে এটা একটা কনফারেন্স রুমের মতো আর কি। জি, অনেকেরই ধরে গেছে অফিস আছে, অফিসে ক্লায়েন্ট ডিল করতে হয়, এখন জার্নিও করতে আছে, আবার ক্লায়েন্ট ডিলও করতে হয়, দুইটা একসাথে কিন্তু হয় না। বাট এই গাড়িটা যদি আপনারা দেখেন, ওই রকম ভাবে কিন্তু ডিল করার মতো অপশনও আছে। আপনি চাইলে আপনার যে এমপ্লয়ি আছে তাদের সাথে এখানে আলোচনা করতে করতে আগাতে পারবেন, নিজেদের মধ্যে মিটিং করতে পারবেন। আবার দেখা গেছে ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যান, এখন একজন বসছে ওই মাথায়, আর একজন বসছে এই মাথায়, দুজন দুই দিকে মুখ করা, কেউ কারোর সাথে কিন্তু চাইলে নর্মালি কথা বলতে পারে না, তাই না? বাট এখন এই গাড়িটা যে সেটআপ আছে, এরকম একটা গাড়ি যদি কেউ ফ্যামিলিতে ইউজ করে, বাচ্চা বুড়ো যারা আছে সবাই একদম আনন্দ ফুর্তি করতে করতে যে কোনো জায়গায় জার্নি করতে পারবে। 12টা সিট 15টা লোক ইজি ভাবে আপনি সফর করতে পারবেন। মানে অফিশিয়ালি সিট 12টা, জি, বাট স্পেস এত পরিমাণ যে 15 জন বসে, জি, তাই না? এবং সেটা ড্রাইভিং সিটটা যদি আপনারা দেখায়, ওই এরিয়াটা সহ যদি আপনারা দেখেন, মানে সিট আর সিট, এই গাড়িকে বলা হয় সিটের রাজা, স্পেসের রাজা, লাক্সারিয়াস ফিলিংস এর রাজা, মাশাআল্লাহ। আর এটা আমার চাইতে আঙ্কেলই ভালো বলতে পারেন, কারণ ইতিমধ্যে ওনার হাতে কতগুলা এখনো পর্যন্ত H1 বিক্রি করছেন? আমি এটা 16টা, রোজার ঈদের পরে থেকে এটা 16টা রানিং। হ্যাঁ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 15টার মালিকদের সাথে প্রায় সময় আমার কথা হয়, হাই হ্যালো হয়, সবাই আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে। আশা করি এই গাড়িটা যে নিয়ে যাবে উনি আমাকে থ্যাংক ইউ জানাবে আল্লাহর রহমতে। আর এটা কিন্তু ডিজেল ইঞ্জিনের গাড়ি না, এখন পর্যন্ত এলপিজি সিএনজি কিছু করা হয় নাই। এই গাড়িগুলো যারা ইউজ করতো তারা এলপিজি সিএনজি অভ্যস্ত না, এগুলি বড় লোকদের গাড়ি। এখন এটি একমাত্র গুলশান বনানী বাড়িদারা দাওয়াতের জন্য তারা এগুলি ব্যবহার করতে বেশি, ফ্যামিলির জন্য। আর এখন যারা নিয়ে যাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা দিন ঘুরবে, রাস্তায় এক বিন্দু মাত্র দাঁড়া করাবে না ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আমরা এদিকে আগাই, এদিক থেকে একটু দেখাই, গাড়িটা ফেস টাইপটা আপনাদের সামনে দেখাবো। সো এই গাড়িটা যদি আপনারা দেখেন, গাড়িটা কিন্তু বাইরের দিক থেকেও খুবই চমৎকার। মানে শুধু তো ভিতর থেকেই ভালো, ভিতর থেকেই অনেক ফিচার্স পাচ্ছেন, বিষয়টা এমন না। বাইরেও যদি দেখেন, বাইরেও কিন্তু চমৎকার একটা গাড়ি, একটা ব্ল্যাক বিস্ট বলা যায়, যেটা রাস্তায় যখন দাপায় বেরাবে আসেন। আমার কথার কাজ যদি এক না পান, 66টা জেলা থেকে আসা যাওয়ার বাস ভাড়া, গাড়ি ভাড়া ফ্রি করে দিব। ইঞ্জিনের দিকে তাকালে বুঝতে পারবেন যে আপনার এই গাড়িটা কেমন চলছে না চলছে। আমাদের মুখের কথা দরকার নেই, আপনারা লোকেশন দেখেন, সাইডটা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা রাফ চলছে নাকি আপনার গুলশান বনানী বাড়িদার ইউজার ইউজ করছে। এই যে দেখেন লকগুলো দেখতে পারেন, কোথাও টাচ পাবেন না, টাচ না। এবং এখানে দেখেন আপনারা ক্লিপগুলো কিন্তু সব জায়গায় না, কোথাও টাচ পাবেন না, ওর সব এখন অরিজিনালে আছে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে কথা বললাম, 66টা জেলারকে দিয়ে চ্যালেঞ্জ দিয়ে কথা বললাম, তাহলে এখানে আর কোনো কথা থাকে না, আল্লাহর রহমতে। এটা অকটেন ড্রিভেন ইঞ্জিন হয়, আসলে ইঞ্জিনটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই। একটা জিনিসই বলবো যে আপনারা নিজেরা সাথে চালাই দেখেন, আমাদের মুখের কথাও বিশ্বাস করতে হবে না, গাড়িতে কি আছে ক্যামেরা যা দেখছেন ওটা বলে যান। নিজে এসে চোখে দেখেন, নিজে এসে চালান, নিজে এক্সপিরিয়েন্স করেন, তাইলে আরো ভালো বুঝতে পারবেন। আমার স্পোর্টটা এমন একটা জায়গায়, আপনি গাড়ি কিনে 140-50 রান করতে পারবেন 300 ফিটের উপরে পালায়া। মানে মোট কথা গাড়িটা কিন্তু আছে 300 ফিটের উপরে, তাই না? জি, তো 300 ফিটের উপরে, 300 ফিটের পাশে, একদম পারফেক্ট। হ্যাঁ,
আচ্ছা তো হাইওয়েতে আপনার চালাতে কোনো অসুবিধা নেই, এমন জায়গা না যে আপনার গাড়ি চালাতে পারবেন না, দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। হ্যাঁ, অল্প রানিং এ গাড়ি অনেক কিছু বোঝা যায় না। আপনি 120-30 চালাবেন, চালানোর পরে কোনো প্রবলেম যদি থাকে, হুম, ভাই আপনি যে জেলার থেকে আসেন আপনাকে আমরা আসা যাওয়ার গাড়ি ভাড়া ফিরে দিয়ে দিব ইনশাল্লাহ। একদম free আর দেওয়া যদি হবে। কোনো আপনি ভদ্রলোক যদি নাকি ওই ভাড়ার ব্যক্তি জন্য আপনি ইউজ করতে যদি চায়, হুম। তাহলে আপনার এই যে এখানে এখানে আমরা অনেক লাকিস ক্যারি করতে পারবেন। হুম, আবার যদি চান বলে আমি অনেকে আমার গাড়ি নিয়ে এলপিজি সিএনজি করছে, সিএনজি করার পর একটা সিটও আমি কমাই নেই, সব সিট অবস্থায় আমি আমার সিএনজি এলপিজি যারা করে ওদেরকে আমি পয়সা দিছি, ওর করে দেখাই দিছি এইভাবে করো। আচ্ছা ওইভাবে সিস্টেম করে ওইভাবে সিস্টেমে এখানে এলপিজি সিএনজি ইজিভাবে করা যায়। করে দেওয়া অনেকে যাবে। বেশিরভাগ এলপিজি করে নিয়ে গেছে, এলপিজি নিয়ে করেছে। একটা লোক ভদ্রলোক খালি সিএনজি করছে, উনি হলো ওই যে আর বগুড়ার। মানে যেহেতু এখানে জি। এলপিজি আবার একটা প্রবলেম আছে এই কারণে। তো যাই হোক, এদিক থেকে আপনারা যদি দেখেন লাইটগুলো মাশাআল্লাহ খুবই চমৎকার আছে। প্রত্যেকটা লাইট, হেডলাইট, ব্যাকলাইট যাই বলেন দারুণ কন্ডিশনে পাবেন। আর একটা গাড়ি হতে পারে নামে পুরাতন কিন্তু কাজে পুরাতন কিনা সেটা দেখার বিষয়। কোথাও কোন রকমের কোন একটা জিনিস আপনার কমতি পাবেন না আল্লাহর রহমতে। মানে নতুনের মতোই পাবেন। হ্যাঁ, নতুনের মতো। সেটা শুধু টাইটেলেই পুরাতন গাড়ি, কিন্তু বাস্তবে কিন্তু গাড়িটা নতুনের মতোই আছে। আর নতুনের মতো রাখার পিছনে কিন্তু আমাদের আঙ্কেলেরও একটা অবদান রয়েছে। কেননা উনি কোনো গাড়ি নিয়ে আসলে ওই গাড়িটাতে কাজ টাজ থাকলে এগুলো কিন্তু রাখেন না, ওটা নিজে আগে হাতে করাই রাখেন। আর ওনার নিজের যেহেতু গ্যারেজ আছে, ওইখান থেকে কিন্তু উনি ডাইরেক্ট কাজগুলো সব কমপ্লিট করে ওয়াশ পলিশ করে টুকটাক রঙের টাচ আপ থাকলে ওইগুলো করেই তারপর কিন্তু গাড়িগুলো আপনাদের সামনে নিয়ে আসে। জি। এর ফলে কি হয়, এক ভদ্রলোক যদি গাড়িটা নিতে চায় 6 মাস, 1 বছরে, 1.5 বছরে ঠিকঠাক ভাবে মেনটেন করলে ওই গাড়িতে টাচই করা লাগবে না। কাজে করা লাগবে না আশা করি। আশা করি ইনশাল্লাহ। তারপরও আসলে কাজের দিকে কেমন থাকে সেটা আমরা জানি আমার না। থেকে এইটা 16টা গাড়ি, 15টা গাড়ির ভিতরে এক ভদ্রলোক খালি পার্সোনাল ইউজের জন্য গাড়ি নিয়ে গেছে একটা, হুম, আর সবগুলি গাড়ি ভাড়া চলিত ভাড়া ব্যবসা করার জন্য নিয়ে গেছে। আচ্ছা। আমাকে এক ভদ্রলোক বলছে যে ভাই আমাকে আরেকটা 12 গাড়ি পাইলে আমাকে দিয়েন। হ্যাঁ, ও আমার সেট চেঞ্জের পর থেকে আমি ওই নম্বরগুলো পাই নাই, কেন উনি যখন নাকি বিয়ের টিপ পড়ে ওনার এই গাড়ি আগে ভাড়া নেয় বউ সাজানোর জন্য। এটি সাজাইলে হেভি সাজে, ব্ল্যাক কালারের গাড়ি আপনার বিয়ের সময় ভাড়া মারার জন্য এটি অ্যাভেলেবেল চলতেছে, যতজনে ভাড়ার জন্য নিয়ে গেছে আমার থেকে। মোট কথা কি, সিলেট অঞ্চল, কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলে কিন্তু এই কালার গুলো বেশি পছন্দ করে। সারা বাংলাদেশে তো অনেকে নেয়, কিন্তু তারা আবার কি করে যে 50টা গাড়ি নিয়ে গেলে সবই ব্ল্যাক যাইতে হবে, 10টা গাড়ি নিয়ে গেলে সবই ব্ল্যাক যাইতে হবে, মানে এক কালারের গাড়ি নিয়ে যায়। তো বলবো ওই সিস্টেমের মধ্যে এটাও কিন্তু আপনি নিয়ে প্লেস করতে পারেন পারফেক্ট ভাবে, তাই না? তো এটা কত টাকা প্রাইসে দিবেন? এটা প্রাইস হলো 15 লাখ টাকা। 15। তারপর আপনারা আসেন, দেখেন আমার কথায় আর কাজে 15 লাখ টাকার সাথে 15টা মিল খাই কিনা, এটা আমরা দেখে যাচাই করে আপনি জাস্টিফাই করবেন, কোনো অসুবিধা নেই। তারপরও কম বেশ অবশ্যই হবে। হ্যাঁ, আমি যে ভদ্রলোকে গাড়ি কিনতে আসে আগ্রহ করে, আমি টাকার জন্য ধরে রাখি না, আমি গাড়ি ছেড়ে দিই। মাশাআল্লাহ। কারণ আমি একজন ভাই মেকানিক মানুষ, আমি অল্প টাকায় লাভে ছেড়ে দিই। আমি কোনো ডিলার না, কোনো শোরুম মালিক না যে মোটা অঙ্কের লাভ লাগবে আমার। আমি ওইভাবে কম টাকায় গাড়ি ছাড়িবি দিয়ে মার্শাল্লাহ আল্লাহ দিলে আমি এই গাড়িগুলি H1 গাড়িগুলি অনেক বিক্রি করছি। অনেকে আমাকে H1 মোশারফ বলিও কয়। আমি এই জন্য ওই ব্যাপারে কিছু বলি না, আমি H1 গাড়ি বেস্ট আল্লাহ দিলে আল্লাহর মতে ভালো বিক্রি করতেছি। আবার ওই গাড়িগুলো অনেকে মেনটেন্যান্সের জন্য আমার কাছেও আসে। আবার ঢাকার বাইরে যারা, ওরা মেনটেন্যান্সের কোনো প্রবলেম হলে আমি তখন ওই যে পার্টসের ছবি পাঠাতে বলে আমি দোকানদারকে পাঠাই দিই, দোকানদার ডাইরেক্ট ওখানে চলে যায়। মানে পার্টস নিয়ে কোনো না কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। আমি সেলস দিয়ে কথা বললাম, অলমোস্ট কোনো পার্টস যদি কোনো রকমের নিয়ে আপনি গাড়ি একদিনের জন্য বসে থাকতে হবে না আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে মাশাআল্লাহ। আর শুধু এটাই না, আঙ্কেলের কাছে আরো একটা চমৎকার গাড়ি আছে, সেটা হচ্ছে হোন্ডা ভেজেল গাড়ি। ভাই এইটাও মাইলেজ কিন্তু খুবই চমৎকার দিচ্ছে। ইভেন আপনি চিন্তা করেন এই যে চিপা গলির মধ্যে আমরা জাস্ট চালে আসছি একদম আস্তে, হালকা রিদম গতিতে, তাও প্রায় 13-র কাছাকাছি পার লিটারের মাইলেজ দিতেছিল। এটা যখন হাইওয়েতে ড্রাইভ করবেন 16, 17, 18 এভারেজ ধরা পাবেন। এখন অনেকেই ভাবতে পারেন যে তার কি হাইব্রিড ফুলের গাড়ি? না ভাই, এটা কিন্তু অকটেন ড্রিভেন কার, অকটেন ড্রিভেনই আছে। আমি একটু পিছনের ব্যাকড্রপটা খুলে দেখাই। অকটেন ড্রিভেনই আছে, স্পেয়ার চাকা আছে, আর ভিতরে ডেকোরেশনটাও ভালো। সিটগুলো দেখতে পারেন খুব দারুণ আছে। কোয়েটার লাইট দেওয়া আছে, দেখেন সবগুলো কোয়েটার লাইট, সবগুলো অ্যালাইনমেন্ট মাশাআল্লাহ খুবই চমৎকার। নাম্বার প্লেট থেকে শুরু করে মনোগ্রাম, গ্লাস, তারপরে পিছন দিকের বাম্পার, চাকা, রিম কন্ডিশন থেকে শুরু করে টিপটনিক গিয়ার পেয়ে যাবেন, পুশ স্টার্ট পেয়ে যাবেন, এবং ড্যাশবোর্ড এরিয়া, সিরিং, মনিটর থেকে শুরু করে বেসিক সবকিছু কিন্তু আলহামদুলিল্লাহ একদম আপ টু দা মার্ক একদম পেয়ে যাবেন। আর এটা কিন্তু ডুয়াল প্রজেকশন লাইট, সামনের দিকের ফেসটাও দারুণ আছে। যারা নিতে চান পারচেস করতে পারেন আমাদের মোশাররফ আঙ্কেলের কাছ থেকে, যাকে অনেকে আবার H1 গাড়ির জন্য H1 মোশাররফ হিসাবেও সম্বোধন করেন। তো আঙ্কেল, এই ভেজেল গাড়িটা কত টাকা প্রাইসে দিবেন আজকে? ভেজাল গাড়িটার প্রাইস হলো আপনার 20-50। তারপর আপনারা আসেন, হ্যাঁ গাড়ি দেখেন। 20-50-এর গাড়ি কিনা
আপনার চালায় যাচাই বাছাই করে আপনারা দাম বলে নিয়ে যাবেন, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, গাড়ি দুইটা কোথায় এসে দেখবে, ঠিকানাটা বলুন। গাড়ি হলো, আমাদের ঠিকানা হলো খিলক্ষেত পূর্ব নামাপাড়া 300 ফিটের সংলগ্ন বসুন্ধরা আইসিসিডির পূর্ব পাশে নেভির পশ্চিম পাশে দিয়ে একটা রাস্তা ঢুকছে 300 ফিটের থেকে। হুম। 300 ফিট উপর লেখা আছে পূর্ব নামাপাড়া। তো বলে 300 ফিট থেকে ঢুকবেন যখন 300 ফিট থেকে নামতে আমি আমার ওখানে আমার বাম ওয়ার্কশপ। পাশেই কিন্তু নামাপাড়ার দিকে রোডটা ঢুকছে, জি আপনারা কিন্তু ওখানে ঢুকে গেলেই ওয়ার্কশপটা কিন্তু পেয়ে যাবেন। জি। আরো একটা সহজ উপায় আছে, নাম্বার তো দিয়ে দিছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, আঙ্কেলকে আপনার হোয়াটসঅ্যাপে নক দিলে প্রয়োজনে লাইভ লোকেশন শেয়ার করে দেওয়া যাবে। এছাড়া গাড়ির ছবি ভিডিও যাই লাগুক দেওয়া যাবে। আর আঙ্কেল কিন্তু মাঝে মাঝে গাড়িও কিনে রাখে, তো আপনারা চাইলে এক্সচেঞ্জেরও ব্যবস্থা করা যাবে ইনশাল্লাহ। তবে সেটার বিষয়ে কিছু নিয়ম কানুন আছে, ওইটা আমরা পার্সোনালি আলোচনা করে নিব। সেই পর্যন্ত আঙ্কেলকে ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ, বিদায় নিচ্ছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।